হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো আজকে যাচ্ছে হচ্ছে মিরপুরে। এই ভাইজরটা চেঞ্জ করব, কারণ এই এম এর সাথে এই সাদা ভাইজরটা কখনোই যায় না, আর এটা এই ভাইজরটা অনেক বড়, সো অতটা সুন্দর লাগে না গাড়ির সাথে। ভাইজরটা চেঞ্জ করব, দেন আরো কিছু কেনাকাটা করব। বাইকের জন্য কিছু কেনাকাটা করব, নিজের জন্য কিছু কেনাকাটা করব। তো সাথে থাকুন, ব্লগটা দেখুন পুরোটা। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সামনে কি ভাই পুলিশ আছে? এই যে জায়গা থেকে একবার মামলা খাইছিলাম বিথিকে দিয়া, ভিডিও তো মনে হয় দেখছেনি নির্বাচনের সময়। ভাই পুলিশে মামলা দিতে পারতো না, দিছে হইলো আর্মিতে, আর্মিতে ধইরা পুলিশের কাছে দিয়ে দিছে। পুলিশ কি আর আমার ধরতে পারতো? এই এই বেটা, ভয় দেখে ফেলায়, আটকা আটকা না, এমন এমন কাজ করে মানুষ। এই পাশ দিয়ে আসার কারণ হচ্ছে এখন যাব হচ্ছে বরাত সেন্টারে, ওইখানে একটা ফ্রেন্ড ওয়েট করেছে, ওর সাথে করে নিয়ে দেন রওনা হবো মিরপুরের উদ্দেশ্যে। এই যে ওর জন্য আর আলাদা করে একটা হেলমেটও আনা হয়েছে। এই যে, কারণ ঢাকার ভিতরে গেলে তো পিছনের দুইজনেরই হেলমেট লাগে। হেলমেট ছাড়া গেলেই দিবে কোর্ট মামলা, আর আমার এমনিতেও লাইসেন্স নাই, লাইসেন্সটা বানাইতে দিতে হইব। এই সাইডে পরে জাম, ভালো লাগে না। আর আজকে প্রচুর গরম লাগতেছে, এই রোদের মধ্যে আসলাম। আমার এমনিতেও ওই যে এই রোদের মধ্যে বাইক চালাতে অতটা ভালো লাগে না, তারপরে কি করার, যাওয়া তো লাগবেই। এই সাদা বাইচার নিয়ে আমার আর চালাতে মন চায় না। এমনিতেই টান, পিছু টান পড়ে আছে ভিতির উপর। ভিতিটা সেল দিয়ে এটা নিলাম, ভালো লাগতেছে না এমনিতেই। তার মধ্যে এই গ্লাসটা থাকলে আরো মন টানবো না। এটা যতটুকু সুন্দর বানানো যায় ততটুকু বানাবো, যাতে ভিতরটাকে ভুলে থাকতে পারি। এক্স ইচ এক্স। আর বেশি সমস্যা হলে এটা সেল দিয়ে ভিতরে আবার নিয়ে নেবো, সমস্যা কি? দেখি না কয়দিন চালাই। এটার ইঞ্জিন ভালো, ওই ভিতরটা আমার একটু পুরনো হয়ে গেছিল, তো এই জন্য হয়তো ওটার থেকে এটা ভালো লাগতেছে। কিন্তু কম চলার মধ্যে ভিতরি যদি নিতাম তাহলে হয়তো বেটার হতো এটার থেকে। ভিতরিতে বসার স্টাইল, তারপর রাইডিং পজিশন, ওটা তো আর একটু নিচে হয়, চালাতে হয়, তো ওইটার পজিশন আরো ভালো লাগে। কোথায় সোনামণিরা তোমরা? এই, কি অবস্থা তোমার? এখন এখন যাচ্ছে হচ্ছে 10 নম্বরের দিকে, দেখি ভাইজরটা পাওয়া যায় নাকি। আস্তে আস্তে বৃষ্টিতে ধরে গেছে। সারা রাস্তা হচ্ছে আমার ফ্রেন্ডের গাড়ি চালাতেছিল, এই জন্য সারা রাস্তায় ব্লক টলক কিছু করি নাই, ভিডিও মিডিও কোনো কিছু করি নাই। তো এখন আবার ভিডিও চালু করলাম। এই যে হালকা হালকা বৃষ্টির মধ্যে বাইক চালাতে ও একটা অন্যরকম একটা ফিলিংস আছে, মানে মজা। এখন আমার শুধু পুলিশ না ধরলেই হয়। আজকে মিরপুরে যায়, মিরপুর আসলেই পুরোটা দিন খেয়ে ফেলে, শপে যেতে পারলাম না এখনো। এখন বাজে হচ্ছে 3টার কাছাকাছি বাজে গেছে গা। এখন আমি এখানে বাজেটটা লাগাবো কখন, আবার শপে বাজাবো কখন?
আবার আরেকটা হচ্ছে কনফিউজে আছি যে কোন ভাইজোরটা লাগাবো, ভিটিতে আসলে ওই ভাইজোরটাই লাগাবো নাকি অন্যটা লাগাবো। ওই ভাইজোরটা সুন্দর কিন্তু ওই বাজেটটা আবার এই যে এরকমই অনেকটা বড়। এই বড় থাকলে এই যে ভিডিও করতে অসুবিধা হয়, সামনের রাস্তা দেখা যায় না। আরে ভুল সাইড দিয়ে এসে পড়ছি রে। এরকম ইউটার্নের জায়গায় সবসময় বাম সাইড দিয়ে থাকতে হয়, আমি ভুল করে ডাইন সাইড দিয়ে চলে আসছি। আমার ঠিক মনে নাই যে কোন সাইড দিয়ে যেতে ঢোকা যায়। এটা না, হ্যাঁ এটা এখান দিয়ে ঢোকা যায় কিন্তু ইউটার্নের কোনো ব্যবস্থা নাই এখানে। ওই রাস্তা দিয়েও যাওয়া যায় 10 নম্বরে। মেলার ফলে পুলিশ ইউনিয়ন খাড়াই রয়েছে, বুঝলাম না পুলিশ ইউনিয়ন খাড়াই রয়েছে নাকি মামলা দিব গেলে। বুঝে অগত কিছু কয় না, আমাকে ধরলে কারে ধরে ওটা কোন যায় না। দুইবার সিগনালে বললাম তারপরে ক্রস হইল না। খেলার ফলে মাঝখানে খাড়াই কি করে দেখছিস? এই সেটা হ্যাঁ তাহলে ওই জায়গায় কি দেখাইছিলাম। হ্যাঁ এটা জ্যামে খাজারাই রইছি, যা তুই ওই যে মোড়ে যা খাড়া যা, আইটা যা, ইউটার্ন নিয়ে আমি আহি। কষ্ট হইতাছে তোর, মাইয়া মানুষ। ও ইউটার্ন কি ওমরটা ঘুরে নিয়ে হাল লাগবো না। এই যে সিএনজি নিল। বাইচে গেছি, বাইচে গেছি, সামনেটাও বাইচে গেলে ভালো হইব। সরি ফর দিস বয়েস। হালার বলাই গেছে গাড়ি সাইড দিয়া, তাও আমার এই জায়গায় বের করা লাগে, কপাল। ও সামনে আর্মি। এই আমার আর্মিতেই সবসময় ধরছে, এই পুলিশ আমার কোনো সময় ধরা পড়ে নাই। আর্মিতে দুইটা সুন্দর করে পুলিশের কাছে দিয়ে দিছে, বলে ওর একটা মামলা দিয়ে দাও। ও লং সাইড দিয়ে আসছে, হ্যান্ড সাইড দিয়েছে। কোনটায় যাবো? টু হুইলার ওখানে পাম কোনে? ভাই জন্মাই যে ওরিগুলা কোন জায়গায় পাবো? কনে পাবো রেডি? এনে যায় ঠিক আছে। নাম মিরপুর থেকে সোজা সবে চলে গেছিলাম, তখন ভিডিও করতে পারিনি কারণ তখন আমার বাইকটা আমার ফ্রেন্ড চালাতেছিল। তো তখন আর ভিডিও টিডিও করতে পারি নাই।
মিরপুর মিরপুর থেকে হচ্ছে যে ভাইজরটা চেঞ্জ করছি। এটা হচ্ছে আপনার R1 এর ইন্দো ইন্দো যে ভাইজরটা, ওটা 1800 টাকা নিচ্ছে এটা। অ্যান্ড একটা মোটো উলফের ক্যামেরা হোল্ডার কিনছি, এই যে এগুলাই, বাট হয়তো ভিডিও এখন দেখা যাচ্ছে না। ওটা হচ্ছে এখানে লাগায়, ওটা আমি লাগাইতে পারলাম না, লাটে একটু প্রবলেম হয়েছে, কালকে সকালে লাগাবো। আর বাইকটার ফাইনাল লুক হচ্ছে আপনার কালকে সকালে দেখতে পাবেন, কারণ এখন রাত, এখন আর দেখতে পাবেন না, এখন দেখা যাবে না। বাট আগের থেকে মোটামুটি একটু সুন্দর লাগতেছে। V3 কে ভোলার জন্য তো এটাকে একটু সুন্দরী বানাতে হবে, অবশ্যই মেকআপ টেকআপ দিতে হবে, তাছাড়া তো আর ভালো লাগবে না। V3 কাছাকাছি তো যাবেই না, V3 তো মডিফাই ছাড়াই যে লোক, আর মডিফাই করলে তো ভাই বাংলাদেশে এমন কোনো বাইক নাই যে V3 এর কাছাকাছি লুকসের দিক দিয়ে যাবে। লুক, পারফরম্যান্স সব দিক দিয়ে হচ্ছে V3 টা বেটার। আমি এম চালানোর পরেও বলতেছি যে V3 অবশ্যই বেটার। আপনারা যারা এম কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আগে V3 নিয়ে রিসার্চ করে দেখবেন। আমি V3 কিনি, আমার V3 কিনি শুধু একটাই কারণে, কারণ আমার আগের বাইকটা V3 ছিল, তো আমি নিউ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওই এমটা নিছি। দেখি কতদিন চালাই, যদি ভালো না লাগে আমি আবার V3 তে শিফট করবো, কারণ মন যদি না টিকে তাহলে ওইখানে থাকার কোনো মানে হয় না। এটা এমনি এভাবে আমার চালায় মজা, বাট V3 বাই ওটার যে র পাওয়ার, ওটার সাথে এটার তুলনা হয় না। আমার V3 সামনের ডিসপ্লেটাও অনেক সুন্দর লাগে, লম্বা করে তো এটা, ডিসপ্লেটাও সুন্দর লাগে। এটা ছোট আর কি, একটা ছোট একটা মোবাইলের মতো দেখা যায়। আর এটা হ্যান্ডেল হ্যান্ডেল ব্রাটাও খুব একটা ভালো লাগে না, যেটা V3 অনেক সুন্দর। এটা আপনার চিকন করে হয়েছে, আর V3টা অনেক মোটা। বাট এই যে ভার্সন 4 ইন্দোটা, ওইটা আবার ঠিক আছে, সামনাসামনি লোক আর কি, সামনের যে ডিসপ্লেটা ওটা হচ্ছে V3 এর মতোই, ওটা বোঝা যায় না অতটা। বাট V3 এর সাথে কোনটাই তুলনা করা যায় না, ওটা বলার কোনো দরকার নাই। এটা আবার স্টেবিলিটি এই যে অনেক সুন্দর, এই যে সাইডে দিলাম এইভাবে রইলো। বাট V3টা আমার হ্যান্ডেলটা অনেকটাই লুজ ছিল, যার কারণে আর কি পুরন হইলে যা হয় আর কি, ওটা যদি আবার আমি সার্ভিস টার্ভিস দিয়ে রাখতাম ভালোই চালানো যাইতো আরো। বাট একটাই সমস্যার কারণে আমি সেল দিয়ে দিলাম, এখন তো ভালো লাগে না। ভাবছিলাম বাইকের কারণে হয়তো ভালো লাগে না, এখন বাইক কিনলাম তাও দেখি ভালো লাগে না, মনে শান্তি নাই। মনে শান্তি না থাকলে যে কোনো কিছুই করতে ভালো লাগে না। তো আপনারা এটার ফাইনাল লুক দেখবেন কালকে। কালকে হচ্ছে আমি ওই যে ক্যামেরা হোল্ডারটা লাগাবো, দেন ভিডিও করব। এটা আজকে আপলোড হবে না, কালকে হবে। দেখি কতটুকু ওঠানো যায়। দিনে ফেলায় কত উঠে, 97, 98, V3 তো এরকমই উঠতো, মনে হয় না আর উঠাইতে পারো, কারণ সামনে টাক, আর আমি খুব একটা দেখতেও পারতেছি না, কারণ লাইটের আলো ঠিক আছে, বাট হেলমেটটা হচ্ছে কালো তো, এই জন্য ওই যে ওই দেখছেন কি কারণে আমি যাইতে চাই নাই। এই যে সামনে যে ট্রাক বাস আছে, আমি কোনো রাস্তার কোনো কিছুই দেখি না, এই জন্য আর এত রিস্ক নিলাম না। বাট ভালোই টান উঠতো। ভিভি অ্যাক্টিভের পর তো মানে কোনো পাত্তাই পাওয়া যাবে না কোনো বাইকের। এই GSX এর পাত্তা পাওয়া যেত না যদি ভিভিটা আপনার প্রথম থেকে অ্যাক্টিভ হতো, কারণ ভিভি অ্যাক্টিভ হওয়ার পরে বাইকের টানটা অনেক তাড়াতাড়ি হয় ওঠে। আর ভিভি অ্যাক্টিভ হয় হচ্ছে 8000 RPM এর পর, এই পর্যন্ত পিছনেই থাকতে হয়। এটার সবকিছু যদি আনলক করে যে সেকশনের সাথে রেস দেওয়া হয়, তখন একটা কট্টাকট্টি লড়াই হবে। এটা তো অনেক কিছু লক করা, আর যে সেকশন তো ফুললি আনলক, কোনো কিছুই লক করা নাই। তো আপনাদের সাথে হচ্ছে কাল সকালে দেখা হবে। আপাতত টাটা, বাই বাই। তো ওই দিন আর কোনো ভিডিও করি নাই, রাত হয়ে গেছিলো, ওই জন্য। এই হলো বাইক, এই বাইকটা চেঞ্জ করছি আর এটা লাগাইছি।
ক্যামেরা হোল্ডার, এখান থেকে সামনের ভিডিও, এই ভিডিও কোয়ালিটি একটু পরে দেখাবো। তো জাস্ট এতটুকুই মডিফাই করছে আপাতত, নেক্সট মডিফাই আবার পরে করব। তো আপাতত এই ক্যামেরার ভিডিওটা দেখেন কেমন লাগে।